আসসালামু আলাইকুম গাইস, এইটা হচ্ছে দীঘার তৃতীয় দিন। তো ভিউটা দেখো। আজকে আমরা বাড়ি চলে যাবো বলে ওই কারণে খুব সকালে আমরা দীঘার বিচে গেছি, গিয়ে ভিডিওটা করছি। তো দেখো ঢেউটাও অনেকটা বেশি আসছে আর পানিটাও অনেকটা এগিয়ে এসেছে। আর ওখানে সব ছেলেগুলো ভিডিও করছে, ফটো করছে, প্রত্যেকেই আছে। আমরা পুরো রেডি হয়ে গেছি, আজকে আমরা চলে যাবো। 10টায় ট্রেন আছে। রেডিও চালিয়ে নিচে এসেছি ভিডিও করতে, ফটো তুলতে এসেছি। ফাইনালি আমরা পুরো রেডি হয়ে গেছি। আজকে আমরা চলে যাচ্ছি হোটেল ছেড়ে বাড়ির উদ্দেশ্যে। আমার হাজব্যান্ড পুরো রেডি হয়ে শুয়ে আছে। তো এখন আমরা ট্রেনে উঠিনি, এখন আমাদের লাগেজ টাগেজ সবই আছে, গোছানো কমপ্লিট, এখানে সবই আছে। তারপর বেরিয়ে আবার ট্রেনে উঠে ফোন করব, মানে ভিডিও করছি এসে। তো গাইজ আমরা পুরো রেডি হয়ে গেছি, এখনও হোটেল ছাড়িনি, তবে এখনও পুরো রেডি হয়ে গেছি। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, কিন্তু ব্রেকফাস্টের ভিডিওটা তখন করা হয়নি। তো ব্রেকফাস্টে আমরা খেয়েছি লুচি আর তরকারি, আর আমার হাজব্যান্ড খেয়েছে ডিম টোস্ট। তো পুরো আমাদের রেডি। এই যে আমাদের সব লাগেজ টাগেজ গোছানো হয়ে গেছে। তো এখনও রুম ছাড়িনি, এর নিচে যাব, যে রুম ছেড়ে এবার ট্রেনের স্টেশনে যাব, তখন ওখানে গিয়ে ভিডিও করব। তারপর থেকে তোমরা আবার আমার ভিডিওগুলো দেখতে পাবে। তো গাইস আমরা হোটেল ছেড়ে টোটোতে উঠেও পড়েছি, লাগেজ নিয়ে এবার প্রত্যেকেরই হয়ে গেছে একটা টোটোর মধ্যেই। তো যাচ্ছি আমরা স্টেশনে দিয়ে, তারপর ভিডিওটা আবার তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে বাইরের ভিউটা, আর একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম, ভালো করে দেখো। এখন 9টা বাজে, আমরা 9টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম। তো আমরা যেই হোটেলে উঠেছিলাম ওখান থেকে স্টেশনটা বেশি দূরে নয়, তাও অনেক লাগেজ আছে, তো সেই কারণে টোটো করা, হেঁটে তো যাওয়া সম্ভব না, তাই টোটোই করে নিয়েছিলাম। তো ফ্রেন্ড আমরা স্টেশনে চলেও এসেছি, এবার সামনের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। তো প্রত্যেকেই নামছে, তাই সেই কারণে একটু ওয়েট করছি, তারপর আবার ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো গাইস আমাদের ট্রেন দিয়েও দিয়েছে, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যেহেতু আমাদের এসি, তো ওই কারণে এসি কম্পার্টমেন্টগুলো সব সামনের দিকে, তো ওই কারণে। তো দেখো যাচ্ছি অনেকটাই হেঁটে হেঁটে, একদম সেই ফার্স্টের দিকে একদম আমাদের কম্পার্টমেন্ট, ওই কারণেই অনেকটা লাগছে। আর এদিকে ভিডিও, পুরো ট্রেনটার ভিডিও করতে করতে যাচ্ছি, তারপর আবার ট্রেনে উঠে সিট নিয়ে বসে পড়বো। সেই ভিডিওটা তোমরা এবার দেখতে থাকো। এইদিকে দাদা, এই না এইটাই, হ্যাঁ ওই তো। আমি তো টিকিট দেখিনি না। লোক যাবে
কিচ্ছু হবে না। আমার 65 তো ফ্রেন্ড আমি সিটে বসেও পড়েছি, এবার ট্রেন ছেড়েও দিয়েছে। এবার ট্রেনের মধ্যে কথা বলছিলাম কিন্তু কোনো রকম নয়েজ আসছিল বলে সেই কারণে আমি এডিটিং করার সময় ভিডিওটা ভয়েস মেসেজ দিয়ে দিলাম। তো ট্রেন এই সবেমাত্র ছেড়েছে, তারপরে আমি ভিডিওটা স্টার্ট করেছি। তো আর ট্রেনের মধ্যে আর কি দেখাবো, বসে থাকা ছাড়া আর কোনো কাজ না। আর আমার হাজব্যান্ডের আমাদের সব পাশাপাশি হয়নি, এদিক ওদিক করে সিট হয়েছে, তো পরে দেখা যাবে। আপাতত আমি বসেছিলাম, তো বললো বসো, তারপর দেখছি পরে কি করা যায়। তো শেষ মুহূর্তের দিকে মানে মিডিলের দিকে আমরা পাশাপাশি আবার বসেছিলাম, তখন আর ভিডিওটা করিনি। তো এখন এই পর্যন্ত ভিডিওটা করে রেখে দেবো, তারপর আবার আসছি সামনে, আবারও তোমাদের সামনে নিয়ে আসলাম। তো এইখানে ভিডিওটা কন্টিনিউ বাড়ি পর্যন্ত করবো না, এখানেই শেষ করে দেবো। আর তো কিছু দেখার নেই, এখান থেকে নামবো, নেমে মেট্রো করবো। আর একটা হ্যাঁ, শিয়ালদা মেট্রো স্টার্ট হয়ে গেছে, হাওড়া টু শিয়ালদা, সেই মেট্রোতেই আমরা যাব। যেহেতু 2-1 দিন স্ট্রাইক হয়েছে 22শে আগস্ট, ওই জন্য আমাদের সুবিধা হয়েছে ওই মেট্রোটা করে আমরা শিয়ালদা চলে যাবো। শিয়ালদা থেকে ট্রেন ধরে আমাদের গড়িয়া স্টেশনে বাড়িতে ওখানে চলে যাব। তো এখন এইখানে ভালো করে একটু ভিডিওটা করে নিচ্ছি, করে নিয়ে এরপর রেখে দেবো মেট্রো ভিডিওটা, তোমরা একটু আমার সাথে দেখে নিও। তো এবার বিভিন্ন রকম হকার্স এসেছিলো, কিছু টুকটাক খেয়েছিলাম, খেয়ে ওই সারা রাস্তা বসে বসে গিয়েছিলাম। তারপর আমার হাজব্যান্ড এসে বসলো, তখন একটু গল্প, আবার ঘুম, এইসব। এরপর তোমরা মেট্রো ভিডিওটা একটু দেখে না, ভিডিওটা কমপ্লিট। আর হাওড়া স্টেশনে নেমে এই হচ্ছে হাওড়া টু শিয়ালদা মেট্রো। দেখো মেট্রোটা কত সুন্দর, পুরো বিদেশের মতো লাগছে। তো আগে যে স্প্ল্যানেড থেকে গড়িয়া এইসব মেট্রোগুলো আলাদা সিস্টেম, আর এটা হচ্ছে নিউ আলাদা, এটা গেট সিস্টেম আছে, খুবই ভালো লাগে। আর হয়েছে 22শে আগস্ট উদ্বোধন, আর আমরা চেপেছি হচ্ছে 24শে আগস্ট। তো এখানেই বলে দিলাম টাটা।